আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ সাবিরাস কিচেন। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অনেক মজার একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন। মাছ নিয়েছি, তো এই বাইম মাছের চামড়াগুলো অনেকেই ফেলে দেয়, কিন্তু বন্ধুরা আপনারা যারা আজকের এই ভিডিওটি দেখবেন, আশা করি এরপর থেকে আর আপনারা বাইম মাছের চামড়া ফেলে দিবেন না। আমি বাইম মাছের গা থেকে পাতিগুলো আগে পরিষ্কার করে নিব, তারপর এ থেকে চামড়াগুলো খুলে নিব। তো বন্ধুরা, আমরা যারা বাইম মাছ চিনি, আমরা এটাও জানি কিভাবে বাইম মাছের গা থেকে চামড়া খুলে নিতে হয়। তো সেটা আর ভিডিও করা হয় নাই আমার, তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার চামড়াগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি। আমি নিয়েছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি 2টা আলুকে কিউব করে কেটে নিয়েছি। আমি নিয়েছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কুচি করে, আর কিছু কাঁচামরিচ টুকরো করে। এবার আমি এগুলো ভাজার জন্য চুলার মধ্যে একটি পাইপ্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব। গরম হয়ে গেলে আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। সবগুলো মশলাকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বাইম মাছের চামড়াগুলো। এই বাইম মাছের চামড়া থেকে কিন্তু বন্ধুরা অনেক তেল বের হবে, আর এই তেল খেতেও কিন্তু খুব ভালো লাগে। চামড়া থেকে কিন্তু বন্ধুরা অনেক তেল বের হয়েছে। আর আমি এবার এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। এই আলুগুলো দিয়ে চামড়ার আলু অনেকক্ষণ ভেজে নিব, আর যখন আলু সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে পরিবেশন করে নিব। এইভাবে খুবই সহজে তৈরি করা যায়, খুবই মজার একটি রেসিপি। তো বন্ধুরা, আজ থেকে বাইম মাছের চামড়া আর ফেলে দেবেন না। এইভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে আর কোনো দিন বাইম মাছের চামড়া আপনারা ফেলে দিবেন না। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে, অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।